ओं जोगीन्द्राय नमस्तभ्यं त्यागीश्वराय वै नमः भूमानंद स्वरूपाय लोकनाथाय नमो नमः। জয় বাবা লোকনাথ। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তি কথার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 19শে জ্যৈষ্ঠ 1433 বুধবার। আজ লোকনাথ বাবার মহাপ্রয়াণ উৎসব পালন করা হচ্ছে। তিনি 1297 সালের 19শে জ্যৈষ্ঠ বারোদি আশ্রমে তাঁর নশ্বর দেহ ত্যাগ করেছিলেন। তিরোধানের আগে তিনি ভক্তদের অভয় দিয়ে বলেছিলেন, আমি অবিনশ্বর, আমি মৃত্যুহীন। এই দেহবসানের পরেও মনে করো না সব শেষ হয়ে গেছে। আমি সকলের হৃদয়ে অবস্থান করব। যে আমাকে স্মরণ করবে বিপদে পড়ে সেই আমার কৃপা পাবে। সাধক পুরুষ লোকনাথ বাবার মূল মন্ত্রই হল তাঁর অমোঘ বাণী। রণে বনে জলে বিপদে যখনই স্মরণ করবে আমাকে, আমি রক্ষা করিব। চলুন আমরা আজকের এই বিশেষ দিনে লোকনাথ বাবার পাঁচালীটি শ্রবণ করি। জয় বাবা লোকনাথ। শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। এসো এসো পাপী তাপী আর ভক্তজন, লোকনাথ বাবার কথা করো হে শ্রবণ। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তাঁরে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গ্রাম্য পথ ধরি তাঁরা করেন গমন। নদ নদী বন কত পার হয়ে চলেন, অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তাঁরা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। অকস্মাৎ লোকনাথ দেখেন আচম্বিতে, দাবানল উঠে জ্বলি বনের মাঝেতে। সেই সময়ে লোকনাথ জানিয়া অন্তরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারোদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারোদিতে, বহু ভক্ত শিষ্য শ্বেতা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করো না মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবার পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হল। 1297 সাল 19শে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালী যেবা পড়ে কিংবা শুনে,
পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তাঁর নামে, তাঁরই নাম মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তাঁর নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তথা অধিক হইবে। জয় জয় লোকনাথ জগতের পতি, তব পদে অধমের থাকে যেন মতি। জ্ঞান বলে দ্বৈত ভাব করিলে বর্জন, তোমার নামেতে মুক্ত হয় জীবগণ। ত্রিলোকের গুরুরূপে প্রকাশ ধরায়, প্রণমী হে লোকনাথ তোমার রাঙা পায়। অথ লোকনাথ বাবার পাঁচালী সমাপ্ত। বন্ধুরা, এবারে চলুন আমরা জেনে নিই বাড়িতে লোকনাথ বাবার পুজো আমরা কিভাবে করব। সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে ঠাকুর ঘরে এসে পুজোর স্থান পরিষ্কার করতে হবে। তারপর যেখানে পুজো করবেন সেখানে একটি সাদা রঙের বস্ত্র পেতে নিতে হবে। তারপর সুগন্ধি জ্বালিয়ে আগে বাড়ির শিবলিঙ্গকে পুজো করে নিতে হবে। মহাদেবের পুজোর পর বাবা লোকনাথের পুজো করতে হবে। প্রথমে পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করতে হবে। তারপর পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর আগে থেকে পেতে রাখা সাদা কাপড়ের ওপর বসিয়ে দিতে হবে। এরপর একটি নতুন পৈতে বাবাকে পরিয়ে দিতে হবে এবং সাদা চন্দনের তিলক পরিয়ে দিতে হবে এবং ফুলের মালা দিয়ে বাবাকে সাজিয়ে দিতে হবে। যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমীতে বাবা লোকনাথের জন্মতিথি বলে মনে করা হয়, তাই 2টি তুলসী পাতা চন্দন সহযোগে বাবাকে নিবেদন করতে হবে এই মন্ত্রটি উচ্চারণ করে। সেটি হল ওম নমঃ ভগবতে বাবা লোকনাথায় নমঃ। এই দিন বাবার প্রিয় ফুল, মিষ্টি, ফল এই সমস্ত দিলে খুবই ভালো হয়। আপনার সাধ্যমতো সেগুলি দেবেন। ওনার প্রিয় ফুল হলো নীল শালুক বা নীল শাপলা, তাই চেষ্টা করুন যাতে একটি হলেও নীল শাপলা বা শালুক ফুল তাঁর চরণে নিবেদন যাতে করতে পারেন। সাদা ফুল যেমন রজনীগন্ধা, টগর, বেলি, জুঁই এইসবও তাঁর খুব প্রিয়। তারপর তাঁর প্রিয় খাবার যেমন তাল মিছরি, কালো জাম, মিষ্টি, ফলের মধ্যে তালশাঁস, আম ও কলা এগুলি একে একে ওনাকে নিবেদন করুন। এরপর বাবা লোকনাথের ডাবের জল খুব প্রিয়, তা পারলে বাবাকে নিবেদন করুন। বাবা লোকনাথ ব্রহ্মচারী তাঁর ভক্তদের বলেছিলেন, যদি কোনো ব্যক্তি তার পুজো করেন তার চেয়েও তিনি বেশি খুশি হবেন যদি তাঁর বলা কথাগুলি কেউ মেনে চলে। তিনি ছিলেন ব্রহ্মচারী, ত্রিকালদর্শী জাতিশ্বর, যাকে ভগবান শিবের অবতার হিসাবেই গণ্য করা হয়। তাই তার বলা কথাগুলি অক্ষরে অক্ষরে সত্য। তার পুজো রোজ না করলেও যদি কোনো ব্যক্তি তার কথাগুলি মেনে চলে তাহলে জীবনে পরম শান্তি লাভ করবে। তার কথাগুলি আমাদের জীবনে চলার পথে পাথেয়। তার বলা কিছু বাণী আমরা একটু জেনে নিই। বাবা লোকনাথ বলেছেন, দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকে সৃষ্ট, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাহীন, সত্যবাদী, ক্রোধবিহীন ও সরল স্বভাব হতে হবে। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোর জীবনটাকেও অন্যের সাথে তুলনা করিস না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। সমস্যা সাগরে ডুবে আছিস বলে আতঙ্কিত হোস না। সৃষ্টিকর্তার ওপর আস্থা রাখ, তিনি তোকে টেনে তুলবেন, না হলে তোকে সাঁতার শেখাবেন। যে কর্ম মনে তাপের সৃষ্টি করে তাই পাপ, আর যে কর্মের মধ্য দিয়ে আত্মসচেতনতা বা শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই পুণ্য ও স্বর্গতুল্য। যদি তুই সুখে থাকতে চাস তাহলে প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি। ভালো কাজ কি করেছিস এবং মন্দ কাজ কি করেছিস সেটা ভেবে মন্দ কাজ আর যাতে না হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি।
যারা ধর্ম নেই মনে করে সাধুগণকে পরিহাস করে আর ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে, তারা নিঃসন্দেহে বিনাশপ্রাপ্ত হয়। গুরু প্রদত্ত মন্ত্রের শুদ্ধাশুদ্ধ বিচার করা শিষ্যের কর্ম নয়। গুরু যা বলেছেন বিনা দ্বিধায় তা জপ করে যাওয়াই শিষ্যের কর্তব্য। দীন দরিদ্র অসহায় মানুষের হাত যখন যা দিবি আমিই পাব, আমি গ্রহণ করব। দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, অত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ মর্যাদা রক্ষা করতে জানে আর তার কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গে অবশ্যই বন্ধুত্ব করবি। তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, গর্জন করবি কিন্তু আহামক হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না। তিনি বলেছেন, সত্যের মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই স্বর্গগমনের একমাত্র সোপান স্বরূপ। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি এই ভিডিওটি থেকে কিছুমাত্র উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা লোকনাথ।